এ নওজওয়ানেরা গল্প বলছি না, আল্লাহ নবী জানিয়ে দিলে অন্যায় দেখলে হাতে রোখো, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। তাহলে আজকে কেউ বললো মাদ্রাসা গুলোকে বন্ধ করে দেবো, কেউ বললো পল্লু চাঁদকে ভেঙে দেবো, কেউ বললো মসজিদকে মিটিয়ে দেবো, কেউ বললো মুসলমানদের তাড়িয়ে দেবো, কেউ বললো মুসলমানদের এমন করে তাদের অধিকার হরণ করে নেব, আবার কেউ বললো মাদ্রাসার বাচ্চাদেরকে খাবার দিয়ে হবে না, রাস্তার কুকুরের বাচ্চা খাবার পায় পাক, ওই মিথ্যে খাবার মাদ্রাসার ছেলেদের দেওয়া হবে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এগুলো নাই না অন্যায় তোমার বিবেকে ঢুকাতে হবে। যদি মনে হয় অন্যায়, তাহলে রাসূলুল্লাহ জানিয়ে দিলে অন্যায়ের বিরুদ্ধে হাতে লড়তে হবে। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে তাকে ঘৃণা করে সরে যেতে হবে। এটাই হলো ঈমানের বৈশিষ্ট্য। তবে শেষ নম্বরটা হলো ঈমানের বড় দুর্বল কমজোরি। তবে আমরা দেখেছি এই বাংলার জমিনে কেউ একজন বলেছিল মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। আলহামদুলিল্লাহ সেই সময়ের মুসলমানদের ঈমানের তেজ এত ছিল, তারা সঙ্গে সঙ্গে তাকে জবাবটা দিয়ে দিয়েছে যে তোমার সাথে আর আমরা না। কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের মসজিদের ইমাম খরিদ করা হয়েছে, আজ আমাদের মুআল্লার আলেম খরিদ করা হয়েছে, আজ আমাদের সমাজের পীর পীরজাদা বিক্রি হয়েছে, আজ আমাদের সমাজের ইমাম বিক্রি হয়ে গেছে। এই এত বড় বড় কথা বলা হয়, কোন এক জালিম, কোন এক জালিমকে আমাদের আল্লাহ বলা হচ্ছে, তারপরও সেই জালিম সন্ত্রাসদের ঘরে মুসলমান এখনো একরে ধরে রেখেছে। এই যুবকেরা, তরুণেরা, এই সমাজে এমনও কথা শোনা যায় কোন একটা ব্যক্তিকে বলে আল্লাহর অংশ, এরপরও সেই জাহান্নামীদের সঙ্গে আমার মুসলিম ছেলেরা কোন দল করছে। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। কেউ এই সমাজে বলতে লেগেছে যেমন করে দেখা যায় সব কিছু শেষ হয়ে যাবে, এমনকি কোরআনও শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই জাহান্নামী সঙ্গে এখনো মুসলমান কি করে মিশে থাকতে পারে? এটা আমাদের জন্য বড় চিন্তার বিষয়। কিন্তু এই চিন্তা আমাকে বড় কাঁদাচ্ছে, এই চিন্তা আমাকে বড় ভাবাচ্ছে। কি জন্য ভাবাচ্ছে? আমার মনে হয় এই গাফলতি আল্লাহর আযাবের শিকার আমরা হব, এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে গজবের শিকার আমরা হব, এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে আসমানি মার আমাদের উপরে হবে। আমি একজন আলেম হিসাবে, একজন নবীর ঘরের সন্তান হিসাবে, একজন জবান মুজাহিদের খুন হিসাবে আর ধর্মসভা থেকে বলে দিয়ে যায়, কেউ যদি রাজনীতির প্ল্যাটফর্ম ব্যবহার করে রাজনীতির ক্ষমতা দিয়ে আমার দ্বীনকে মিটাতে চায়, তাহলে উলামাদের দায়িত্ব হবে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, পীরের দায়িত্ব হবে খানকায় বসে, আলেমের দায়িত্ব হবে নবীর মেম্বারে বসে ওই জালিম অত্যাচারী রাজনীতি দলের নেতাদের বিরুদ্ধে আওয়াজ তোলা। যদি আওয়াজ না তুলতে পারো রাসূলুল্লাহর কথা অনুযায়ী তার মধ্যে ঈমান নাই। কথা বুঝে আসছে তো নাকি? আমার কথাই না, আমার কথাই না। আসেন আলোচনার দিকে যাই। মনে রাখবেন আপনজন যারা পিঠে কেউ আঘাত করতে পারে না। পিঠে আঘাত করে কে? আপনজন, কাছের লোকেরা। এ জানেরা, আল্লাহ নবী এই জন্য বললো আমার উম্মতের ঘরে প্রকাশ্য দুশমনেরা ক্ষতি করতে পারবে না। আমার ভয় হয় মুনাফিকরা আমার উম্মতের ক্ষতি না করে দেয়। এবং আমার রাসূলুল্লাহকে সবথেকে বেশি কষ্ট দিয়েছিল মুনাফিকরা। আম্মা জানা আয়েশা হুজুরের উপরে দাগ পর্যন্ত লাগিয়েছিল মুনাফিকরা। চক্রান্ত করে কিভাবে সাহাবা হুজুরদের
লোকদেরকে শহীদ করে দিয়েছে। অন্য কোনো ভাবে ওইভাবে শহীদ করতে পারেনি। ইতিহাসের পাতা সাক্ষী দেয় বদরের ময়দানে মাত্র 313 জন ছিল, অপরদিকে 1000-এর উপরে ছিল। তারপরও 313 জনের মোকাবেলা 1000 পরাজিত হতে বাধ্য হয়েছিল, কেননা প্রকাশ্য দুশমন ছিল। কিন্তু মুনাফিকরা চক্রান্ত করে সাহাবা হুজুরদেরকে দ্বীন শিখবো বলে নিয়ে গিয়ে তাদেরকে কতল করে শহীদ করে দিয়েছে। এই জন্য নবী পাক বারবার বলেছে, হে আমার উম্মতিরা, মুনাফিক থেকে সাবধান হও। মুনাফিককে চিনবেন কি করে? মুনাফিক দাড়ি চাচাও হতে পারে, দাড়িওয়ালাও হতে পারে, মুনাফিক টুপিওয়ালাও হতে পারে, টুপি খোলাও হতে পারে, মুনাফিক নামাজিও হতে পারে, মুনাফিক বেনামাজিও হতে পারে। মুনাফিককে চিনবেন কি করে? আল্লাহ নবী জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা মুনাফিক চিনার পন্থা হলো যাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার আদর আইয়ানে মনে রেখে এরা মুনাফিক। রাসূলুল্লাহ বললে দ্বিতীয় নম্বর, যারা আমার হাল দিয়ে সমালোচনা করবে এরা হলো মুনাফিক। এই মনে রাখবেন, দুনিয়া জমিনে আজ আমাদের যে বড় চক্রান্ত চলছে, এই পৃথিবীর জুড়ে একটাই চক্রান্ত চলছে, যেমন করে হোক এদের ঈমানকে লুটেলা। নামাজের বিরোধী করতে যাস না, রোজার বিরোধী করতে যাস না, হজের বিরোধী করতে যাস না, দাড়ি টুপির বিরোধী করতে যাস না, মসজিদ মাদ্রাসার বিরোধী করতে যাস না। একটা কাজ কর, এদের অন্তরে যে পাওয়ারটা আছে ওই পাওয়ারটাকে প্রথম কেড়ে নে। ওই পাওয়ারটা হলো নবী পাকের প্রেম ও আদর, যাকে বলা হয় ঈমানের পাওয়ার। আজ বুঝবে মসজিদ বাড়ছে না কমছে, মাদ্রাসা বাড়ছে না কমছে। এই তো একটা মাদ্রাসা আমার জানা নেই, হয়তো আশপাশে যদি আরো না গজায় দুদিন পরে গজাবে, দেখবেন আমার জানা নেই আছে, দেখবেন আবার আশপাশে গজাবে। এই এলাকায় একটাই মাদ্রাসা ছিল বসিরহাট হুজুরের তৈরি করা, তাই তো নাকি? কিন্তু ওই মাদ্রাসার 12টা বেজে গেছে। কেন 12টা বেজে গেছে? খারাপ নিলে হবে না, এটা বাস্তব কথা। একটা বড় প্রতিষ্ঠানকে শেষ করার জন্য সবথেকে সহজ রাস্তা তার পাশে 50টা ছোট ছোট প্রতিষ্ঠান করে দাও। সব দান দিচ্ছিল বড় প্রতিষ্ঠানে, বড় প্রতিষ্ঠান আরো বড় হচ্ছিল। যখন ছোট করে দেবে 10-12টা, সব জায়গায় জায়গায় ভাগ হয়ে যাবে, বড় প্রতিষ্ঠান আস্তে আস্তে ঝিমিয়ে যাবে। তাহলে আজকে এখানে এই এলাকায় ধরে দেখছে একটা বড় প্রতিষ্ঠান হয়েছে, কেন সংখ্যা বাড়ছে, ঘর বাড়ছে, মুসলিম বাড়ছে, ছেলেপুলেদের পড়া আগ্রহ বাড়ছে। বসিরহাট এখান থেকে অনেকটাই দূর, আর একটা নাই হয়েছে। কথা বুঝাচ্ছি? তাহলে এইটাকে যদি সবাই মিলে ফলো করে তাহলে এটা আস্তে আস্তে বড় হবে। কিন্তু এটা একটা পলিসি, দেখা যাবে এরই পাশে আরো 4-5টা ছোট ছোট গজিয়ে দাও, তাহলে টাকা ভাগ হবে না। কথা বলছো না? আমি কোন পক্ষে বিপক্ষে বলছি না, এটা হাকিকতটা বলছি, বাস্তবটা। এটা একটা পলিসি। তা আমি যেটা বলতে চাইছি, মাদ্রাসা বাড়ছে না কমছে, মসজিদ বাড়ছে না কমছে, টুপি বাড়ছে না কমছে। এই টুপি না বাড়তো তাহলে টুপি বোরখার দোকান লোক খুলতো কেন? বলুন বলুন। আলেম ওলামা, হাফেজ, কারি, মাওলানা, মুফতি বাড়ছে না কমছে? নামাজি বাড়ছে না কমছে? যদি না বাড়ে তাহলে মসজিদ 2 তলা করছে কেন, 3 তলা করছে কেন, ভেঙে বাড়াচ্ছে কেন, শহীদ করে বাড়াচ্ছে কেন? তাহলে বাড়ছে না কমছে? এবারে বলুন তো দেখি, এত কিছু বাড়ার পরও আমাদের উপরে জুলুম মারটা বাড়ছে না কমছে কেন? আল্লাহ বলেছে যে আমার হবে আমি তার হেফাজত করব। নামাজ পড়ছি আল্লাহ তোমার জন্য, মাদ্রাসা বানাচ্ছি তোমার জন্য, মসজিদ বানাচ্ছি তোমার জন্য, দাড়ি রেখেছি তোমার জন্য, টুপি পরেছি তোমার জন্য। এত বাড়ছে তো মার কমছে না কেন? ঠিক জায়গায় আমাদের গন্ডগোল। শুনছেন? আমাদের মূল জায়গাটাই গন্ডগোল। সুন্দর বাড়ি করেছে, দামি দামি কোম্পানির পাখা লাগিয়েছে, এসি লাগিয়েছে, ওয়েলিং করেছে, সব করেছে, সুইচ দিচ্ছে বাতি জ্বলে, মাথা খারাপ।
কোম্পানিকে ফোন করছে তোর ধরতে পারি তোকে মেরে ফেলবো, যে মিস্ত্রি এসছে সেও তো ফোন করছে তুই তোকে ধরতে পারি মেরে ফেলবো, এত টাকা খরচ করেছি। কথা বুঝছেন না? সব কোম্পানির লোক কারেন্টের মিস্ত্রি টিস্ত্রি সব এসে হাজির, সুইচ দিচ্ছে, কি হচ্ছে চলছে না কেন? লাস্টে এসে দেখছে মেন যে তারটা যেখানে কারেন্ট আছে তার সাথে জুড়া নেই। এই কারেন্ট আসবে তাহলে পাখালে গিয়েছে, দামি দামি নামাজ আছে, দামি দামি রোজা আছে, দামি দামি হজ আছে, দামি 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 দাড়ি টুপি, মসজিদ মাদ্রাসা মার্বেল এসি সব হয়েছে। মুহাম্মদ রাসূল থেকেই তো সব কিছু আছে, ওখানে সম্পর্ক নেই। তাহলে এই লাইফ তো বরবাদ। এজন্য যারা আমাদের সামনে এসে দাঁড়াতে পারতো না সোজা হয়ে, তারা আজকে উপরে চেয়ারে বসছে, আমরা পায়ের গোড়ায় যে বলছি দাদা একটা সই করে দাও না, একটু কিছু দাও না। কেন? খোদা আমাদের উপরে নারাজ হয়ে গেছে। আমাদের প্রথম কাজ হলো হুজুরের সঙ্গে দিল থেকে জোড়ো। সব জায়গায় আপোষ চলবে, হুজুরের ব্যাপারে কোনো আপোষ নাই, ঝাঁপিয়ে পড়তে হবে। তাদের জান যাবে কি জান দিতে হবে ওসব দেখা দেখার সময় নেই। কথা শুনছেন না শোনেন না? হ্যাঁ, এটা মাথায় রাখো। হুজুরের জায়গায় কোন রকম ভাবে নিয়ম কানুন পদ্ধতি চুচা যদি বাট কিন্তু ওসব চলবে না। শুনছেন? এই জায়গাটা মাথায় রাখতে হবে। এইভাবে যদি রাসূলুল্লাহকে মহব্বত করতে পারো, তাহলে তুমি যদি জঙ্গলে কোনোদিন হিংস্র বাঘের সামনে পড়ে যাও, আল্লাহ তোমাকে হেফাজত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন এসে গেছে, এটা ছোট্ট কথা বলবো, এটা অন্য সাইডে। দাদা হুজুর একদিন বসিরহাট হুজুর আরো খলিফাদেরকে নিয়ে একদিন জঙ্গলে দিয়ে জলসায় যাচ্ছে, সুন্দরবনের ভেতর দিয়ে কোনো জায়গায় জলসায় যাচ্ছে। তখন তো বাংলা ভালো হয়নি, এপার বাংলা ওপার বাংলা সব একসাথে জলসায় যাচ্ছে। তো গরুর গাড়ি তখন কোন রকম ক্যাঁচ কুচ করে যেতে আস্তে আস্তে যাচ্ছে। তো হঠাৎ করে গরুর গাড়ি যে চালাচ্ছিল, যে ভাষা বললে আপনারা বুঝবেন ড্রাইভার, কিন্তু গারওয়ান বলে ভাষাটা শুনতে খারাপ লাগতে পারে, তাই আমি বললাম না। কি ড্রাইভার গরুর গাড়ি যে চালাচ্ছিল, সে লাফ মেরে হুজুররা যে কাজাবার মধ্যে বসে আছে, যেটা গরুর গাড়ির উপরে একটা ঘেরা মতো থাকে জানেন তো, ওর ভেতরে লাফ মেরে ঢুকে যায়, কল করে ঘামছে, হাঁপাচ্ছে। কি হয়েছে রে বাবা? বলছে হুজুর দুটো বাঘ সামনে আর গরুও লাফাচ্ছে। এই কি করছে রে তোর গরু? সামনে দুটো বাঘ। দাদা হুজুর পীর কেবলা কি বললেন? বাঘ তো কি হয়েছে? সে গরুওয়ালা আর কি জিজ্ঞেস করবে? সে তো অবাক হয়ে গেছে, এই লোক কি বাঘ চেনে না নাকি? বাঘ কি হয়েছে মানে? বলছে জঙ্গলে যদি বাঘ থাকতে পারে, আল্লাহ আবু বকরকে একটা বাঘ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা জঙ্গলের বাঘ আবু বকরের বাঘের সঙ্গে দেখা করতে এসেছে। দাদা হুজুর বললেন বাবা একটু মুখটা দেখাও। পর্দাটা বার করে সরিয়ে রুহুল আমিন সাহেব শুধু মুখটা দেখিয়েছে। সত্যিকারেরই যেন দেখাই করতে এসেছিল। লেজ লাড়াতে লাড়াতে দুজন দু সাইডে ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা কি রুহুল আমিন সাহেবের কৃতিত্ব, না রুহুল আমিন সাহেব নবীকে ভালোবেসেছিল সেই নবীর ভয়? কোনটা? এই নবী পাকের গোলামির ফল। নাই রুহুল আমিন সাহেব মানুষ, তুমি আমিও মানুষ। তোমাকে আমাকে পেলে রেখেও খাবে না, যেদিন পরে খায় একেবারে খেয়ে ফেলবে। আর রুহুল আমিন সাহেবকে দেখে দেখাটা হয়ে গেল, চলে গেল, যেন মনে হচ্ছে সত্যি সাক্ষাৎ এসেছিল। এটা ভাবতে হবে কারণ কি? তারও দুটো হাত, আমারও দুটো হাত, তারও দুটো পা, আমারও দুটো পা। কারণ একটাই, তিনি হুজুরের জন্য যে কুরবানি দিয়েছে আমরা পারিনি। হুজুরের দিনকে জিন্দা রাখার জন্য 224 পরগনা তখন একসাথে ছিল। অর্ধেক কেনার ক্ষমতা ছিল বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন সাহেবের, অর্ধেক জেলাকে কেনার ক্ষমতা ছিল। তিনি সম্পূর্ণ টাকা নবীর দিন, আহলে সুন্নাত ওয়াল জামাত, দাদা পীরের সিলসিলা সবটাই হলো রাসূলুল্লাহ। দাদা পীর তো রাসূলুল্লাহ দিনের বাগানে চাষ করেছে এখানে। তার জন্য সম্পূর্ণ যে সম্পদের টাকা বাহাস করে আর কিতাব লিখে 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 শেষ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করছি? নবীর দিনের পিছনে খরচ তো করতে পারিনি, উপরন্তু যারা নবীর দিনকে মিটাতে চাইছে তাদেরকে আমরা সহযোগিতা করছি। যারা ওয়াকফকে মিটাতে চাইছে তাদেরকে আমরা সহযোগিতা করছি।
যারা মসজিদ মাদ্রাসাকে মেটাতে চাইছে তাদেরকে সহযোগিতা করছি। আবার আমরা গলা লম্বা করে ফতোয়াবাজি করি ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে। আমরা মনে করি বড় ভিআইপি হয়ে গেছি। কেউ যদি মনে করে আমি সামান্য দুটো মাদ্রাসা মসজিদ করে আমি বড় দিনের খাদেম হয়ে গেছি, মনে রাখবেন অনেক বাচ্চা আছো, অনেক বাচ্চা আছো। কেন? তোমার উঠা বসা চাল চলন ইসলামের দুশমনদের সঙ্গে যদি থাকে, তোমার মসজিদ তোমার মাদ্রাসা বানানো আল্লাহ জোরে বলে নেবে না। আমার আল্লাহ মুখাপেক্ষী নাকি আব্বাস সিদ্দিকী? আমার আল্লাহ আমার মুখাপেক্ষী? আমাকে আমার আল্লাহ পাক ধরে নিয়ে যে জাহান্নামে ফেলে দেয়, আপনারা সব আন্দোলন করবেন নাকি? হ্যাঁ, তাহলে আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, এটা মনে রাখবে। আল্লাহ করাচ্ছে, আলহামদুলিল্লাহ বলো। বলো আল্লাহ আমাকে তার দ্বীনের কাজ করাচ্ছে, বলো আলহামদুলিল্লাহ। ছোট হয়ে থাকো কিন্তু মনে রাখবে নবীর দ্বীনের ক্ষতি করা আর ক্ষতিকারকদের সাথ দেওয়া এরা কোনোদিন নাজাত, জোরে বলুন। সময় থাকলে আলোচনা করছি, অসুবিধা হচ্ছে নাকি? বাবেরা না জওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী পাকের রবিউল আউয়াল সোমবার সাদেকের সময় দুনিয়া জমিনে এসেছিলেন। আম্মা জানেরা বলতে লেগেছে আব্দুল্লাহর পেশিনা থেকে নূরে মুহাম্মদ যখন আমার মুবারকে চলে আসলো, আমি আমিনা অবাক হতে লাগলাম। আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লেগেছে, এই খুশবু চারিদিকে ছড়াতে লাগলো। এ না একদিন আলোচনা মক্কার গলিতে গলিতে হতে লাগলো। এই খবরটা রাসূলুল্লাহ দাদা এমন করে আব্দুল মুতালিবের পুত্রবধূ আমেনা সে কোথা থেকে আতর পাইছে মাখে, যার খুশবু চারিদিকে ছড়াতে লেগেছে। এই খুশবু তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় না, এই খুশবু তো এলাকার কোনো জায়গায় পাওয়া যায় না। আমার রাসূলুল্লাহ দাদা হযরত আব্দুল মুতালিবের কানে যখন খবর গেল, তিনি ছিলেন মক্কার সরদার, মক্কার নেতা লিডার, এই জন্য তিনার মাথাটাও বড় হতে লাগলো। কি ব্যাপার? আলোচনাটা নিজের পরিবারের সঙ্গে করতে হবে। এই রাসূলুল্লাহ দাদিজানের সঙ্গে আলোচনা করতে লাগলে, এই যে মক্কার গলিতে গলিতে আব্দুল্লাহর পরিবার আমার পুত্রবধূ আমেনা নিয়ে আলোচনা হতে লেগেছে। সে নাকি এমন একটা তোমাকে যা তো কোনো জায়গায় নাকি পাওয়া যায় না, এবং এই খুশবু সব জায়গায় ছড়াতে লেগেছে। আমি আব্দুল মুতালিব আমি অবাক হয়ে যাচ্ছি, আমি খুশবু পাচ্ছি, কিন্তু আমি বিভিন্ন দেশে যাই, সেই জায়গাতে এই খুশবু কোনো জায়গায় পাই না। এই সময় রাসূলুল্লাহ দাদিজান বলেছিলেন, আমি আপনাকে বলবো বলবো মনে করে আমিনা যখন হাম্মামখানা থেকে বাইর হয়, গোসলখানা থেকে যখন বাইর হয়, আমি যখন গোসলখানায় প্রবেশ করি, আমি আমিনা অবাক হয়ে যায়, যেন মনে হয় কোন আতরের গোডাউনের মধ্যে প্রবেশ করেছি। এই কথাটা শুনে রাসূলুল্লাহ দাদা আব্দুল মুতালিব বললেন, ডাকেন আব্দুল্লাহ, ডাকেন পুত্রবধূকে, আমিনাকে ডাকেন। আম্মা জান আমিনাকে ডাকা হলো। এ মা আমিনা রে, সব জায়গায় সমালোচনা চলছে, তুমি কোথা থেকে আতরটা পাও? রাসূলুল্লাহর আম্মা জান হযরত আমিনা নিজের মুখে থুতুটা জমিনে ফেললে, ফেলার সাথে সাথে আতরের টিপটা খুললে যেভাবে খুশবু বাইর হয়, ওইভাবে খুশবু মাথাতে লেগেছে। ওই সময় আম্মা আমিনা বলে, আমার আব্বা জান আম্মা জান আমিনা কোনো খুশবু ব্যবহার করে না। যেদিন থেকে আমার মুবারকে আব্দুল্লাহর লাশিনা দেখে ওই সন্তান চলে এসেছে, সেই দিন থেকে আমার শরীরে খুশবু বাইর হয়। অর্থাৎ এই খুশবু আমিনা নয়, এই খুশবু হলো আমার গর্ভে যে রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভাবুন, এই যে যুবক গুলো বসে আছো দুদিনের দুনিয়া, এই রসুল ছেড়ে দিয়ে নবীর দুশমনদের ঘরে ধরছো। তোমাদের হোশ নাই? উলামাদের মুখ থেকে শুনুনি
আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে তার সঙ্গে থাকবে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে। আজকে তুমি দুনিয়ায় চোর, চিটিংবাজ, বদমাইশ, গুন্ডা, থাপ্পাবাজ, তার সঙ্গে তুমি উঠাবসা করছো যে তোমার দেওয়া সহযোগিতায় তোমার দিনকে মিটাচ্ছে, তোমার মসজিদকে মিটাচ্ছে, তোমার আলেমকে গালি দিচ্ছে, তোমার উলামাকে গালি দিচ্ছে, আজকে তুমি তাকে সাপোর্ট করছো। আবার বলছো নবীর উম্মত। মনে রেখে দিও যুব সমাজ, এটা আমার বুঝাবার দায়িত্ব, বুঝাচ্ছি। যদি সময় থাকে একবার স্পেনের ইতিহাসটা পড়ে নিও। স্পেনে 800 বছর মুসলমান রাজত্ব করেছিল। ওই স্পেনে আজকের তারিখে যদি কেউ যায়, বিশাল বিশাল মসজিদ, বিশাল বিশাল মাদ্রাসা, বিশাল বিশাল যেসব দ্বীনি প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো আর নাই। বড় বড় সিনেমা হল, বড় বড় অফিস আদালত তৈরি হয়ে গেছে। আজকের এই দুর্দশা স্পেনের মুসলমানদের হলো কি করে? এই হওয়ার পিছনে একটাই কারণ, মুসলিমদের মধ্যে থেকে কিছু মুনাফিক মুসলমানরা মুসলমানদের প্রতিনিধিত্বের নামে বেঈমান ইসলামের দুশমনদের দালালি করেছিল। আর মুসলিম সমাজ যখনই মাথায় তোলে, ওই মুনাফিক দালালগুলো মুসলমানদের কন্ট্রোল করেছে, মুসলমানকে হুমকি দিয়েছে, মুসলমানকে ঢুকে রেখেছে। এইভাবে মুসলমানকে দবিয়ে 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 আজকে সেই স্পেনের মুসলমানকে মুছে দেওয়া হয়েছে। সময় যদি থাকে স্পেনের ইতিহাস পড়ে নিও। স্পেনের ইতিহাস তোমাকে জাগাতে পারে, কেন তোমার সঙ্গে আজকে স্পেনের স্টাইলেই কাজ চলছে। তুমি দেখছো আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার, তুমি দেখছো মুসলমান, কিন্তু তুমি একবারও দেখলে না সে তোমার দ্বীনের জন্য কখনো লড়াই করেছে। তুমি তাকে সাপোর্ট করলে, তার হাতে আল্লাহ ক্ষমতা দিল, সে অন্য জনের জন্য লড়াই করে, সে বেঈমান নেতা নেত্রীর জন্য মুসলিম ছেলেদের নামে কেস গায়, মুসলিম মেয়েদের নামে কেস গায়, মুসলমানদের উপরে জুলুম করে। কিন্তু যখন মুসলমানদের মাদ্রাসা মসজিদ ভাঙার ব্যাপার হয়, তখন এই মুনাফিক ছদ্মবেশী মুসলিম নামধারী নেতাগুলো একবারও কেউ মসজিদ মাদ্রাসার জন্য হয়ে হয়ে কেস করে না। এগুলো তোমাদেরকে চিনতে হবে। এরা গাদ্দার, এরা শুধুমাত্র নোটটাও নেবে, খুচরোটাও যাতে ফসকে না যায় তাই তোমাদের মতো করে সেজে আছে এরা। সূরা বাকারাতের এই সম্বন্ধে আল্লাহ খুব ভালোভাবে ঘোষণা দিয়েছে। এরা যখন মুসলমানদের কাছে আসে বলে আমরা তো তোমাদেরই রে, আর যখন নিরিবিলি একা একা ওদের বেঈমান নেতার সঙ্গে মেশে তখন বলে একটু নাটক না করলে হয়, তাই একটু ইফতার পার্টি টাটি দিতে হয়। শুনছেন তো নাকি? এর সূরা বাকারা খোলো না কোরআনে। তুমি কি ভাবছো সব খুলে খালে আল্লাহ তোমাকে মুজে খাইয়ে দেবে নাকি? তুমি মেহনত করতে হয়। রেজেক আল্লাহ রেখেছে, তোমাকে একটু কদম হেঁটে নিয়ে আসতে হবে, তোমার ঘরে দিয়ে যাবে, এটা তুমি আশা করে বসে আছো নাকি? তো ভাইরা আমার, দ্বীনের স্বার্থে বলেছি, খুব সাবধান সতর্ক হও। আমি এতটুকু বুঝি, একটা প্রবাদ বাক্য আছে, অতি সত্য কথা, গাছ না হলে গাছকে কাটতে পারে না, মুসলমান না হলে মুসলমান তোমাকে কেউ মিটাতে পারবে না। এটাই তো আল্লাহর পরীক্ষা। বান্দা তুই তার সঙ্গে উঠা বসা করছিস, বান্দা তুই যার সঙ্গে মহব্বত ভালোবাসা রেখেছিস, আমি আল্লাহ তা পছন্দ করি। তুই দুনিয়া জীবনে কারবার করবি, দুনিয়া জীবনে ব্যবসা বাণিজ্য করবি, দুনিয়া জীবনে তুই দল করবি, রাজনীতি করবি, দুনিয়া জীবনে তুই বন্ধুত্ব করবি, আত্মীয়তা করবি। এ আমার বান্দা রে, মনে রাখবি আমাকে ভুলে নয়, আমার হাবিবকে ভুলে নয়। তুই কারো সঙ্গে ব্যবসা করতে
লেগেছি সে হয়তো আমি আল্লাহ আমাকে মানে না, আমার রাসূলকে মানে না, তাও ইসলামে জায়গাতে ব্যবসা করতে পারে। কিন্তু যখন দেখবি ও আমার হাবিবের বিরোধী করতে লেগেছে, ওই সময় আর তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, কারণ ও মানে না, ও আমার কাছে জবাবটা দেবে। কিন্তু বিরোধী যখন করছে তার মানে আমাদের বিরুদ্ধে লেগেছে। যারা আমার বিরুদ্ধে, আমার হাবিবের বিরুদ্ধে লেগেছে, তার সঙ্গে কি করে তোরা উঠা বসা করতে পারি, তার সঙ্গে কি করে তোরা কারবার ব্যবসা বাণিজ্য করতে পারি? এ নওজওয়ানেরা গল্প বলছি না, আল্লাহ নবী জানিয়ে দিলে অন্যায় দেখলে হাতে রোখো, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। তাহলে আজকে কেউ বললো মাদ্রাসা গুলোকে বন্ধ করে দেবো, কেউ বললো পল্লু জাতে ভেঙে দেবো, কেউ বললো মসজিদকে মিটিয়ে দেবো, কেউ বললো মুসলমানদের তাড়িয়ে দেবো, কেউ বললো মুসলমানদের এমন করে তাদের অধিকার হরণ করে নেব, আবার কেউ বললো মাদ্রাসার বাচ্চা দিওকে খাবার দিয়ে হবে না, রাস্তার কুকুরের বাচ্চা খাবার পায় পা, ওই মিটে খাবার মাদ্রাসার ছেলেদের দেওয়া হবে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এগুলো নাই না অন্যায় তোমার বিবেককে ঢুকাতে হবে। যদি মনে হয় অন্যায়, তাহলে রাসূলুল্লাহ জানিয়ে দিলে অন্যায়ের বিরুদ্ধে হাতে লড়তে হবে। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে তাকে ঘৃণা করে সরে যেতে হবে। এটাই হলো ঈমানের বৈশিষ্ট্য। তবে শেষ নম্বরটা হলো ঈমানের বড় দুর্বল কমজোরি। তবে আমরা দেখেছি এই বাংলার জমিনে কেউ একজন বলেছিল মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। আলহামদুলিল্লাহ সেই সময়ের মুসলমানদের ঈমানের তেজ এত ছিল, তারা সঙ্গে সঙ্গে তাকে জবাবটা দিয়ে দিয়েছে যে তোমার সাথে আর আমরা না। কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের মসজিদের ইমাম খরিদ করা হয়েছে, আজ আমাদের মুআল্লার আলেম খরিদ করা হয়েছে, আজ আমাদের সমাজের পীর পীরজাদা বিক্রি হয়েছে, আজ আমাদের সমাজের ইমাম বিক্রি হয়ে গেছে। এই এত বড় বড় কথা বলা হয়, কোন এক জালিম, কোন এক জালিমকে আমাদের আল্লাহ বলা হচ্ছে, তারপরও সেই জালিম সন্ত্রাসদের ঘরে মুসলমান এখনো একরে ধরে রেখেছে। এ যুবকেরা, তরুণেরা, এই সমাজে এমনও কথা শোনা যায় কোন একটা ব্যক্তিকে বলে আল্লাহর অংশ, এরপরও সেই জাহান্নামীদের সঙ্গে আমার মুসলিম ছেলেরা কোনো দল করছে। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। কেউ এই সমাজে বলতে লেগেছে যেমন করে দেখা যায় সব কিছু শেষ হয়ে যাবে, এমনকি কোরআনও শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই জাহান্নামী সঙ্গে হলো মুসলমান কি করে মিশে থাকতে পারে? এটা আমাদের জন্য বড় চিন্তার বিষয়। কিন্তু এই চিন্তা আমাকে বড় কাঁদাচ্ছে, এই চিন্তা আমাকে বড় ভাবাচ্ছে। কি জন্য ভাবাচ্ছে? আমার মনে হয় এই গাফলতি আল্লাহর আযাবের শিকার আমরা হব, এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে গজবের শিকার আমরা হব, এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে আসমানি মার আমাদের উপরে হবে। তাই আমি একজন আলেম হিসাবে, একজন নবীর ঘরের সন্তান হিসাবে, একজন জবান মুজাহিদের খুন হিসাবে আর ধর্মসভা থেকে বলে দিয়ে যায়, কেউ যদি রাজনীতির প্ল্যাটফর্ম ব্যবহার করে রাজনীতির ক্ষমতা দিয়ে আমার দ্বীনকে মিটাতে চায়, তাহলে উলামাদের দায়িত্ব হবে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, পীরের দায়িত্ব হবে খানকায় বসে, আলেমের দায়িত্ব হবে নবীর মেম্বারে বসে ওই জালিম অত্যাচারী রাজনীতি দলের নেতাদের বিরুদ্ধে আওয়াজ তোলা। যদি আওয়াজ না তুলতে পারো রাসূলুল্লাহর কথা অনুযায়ী তার মধ্যে ঈমান নাই। কথা বুঝে আসছে তো নাকি? আমার কথাই না, আমার কথাই না। আপনারা নিশ্চয়ই জানেন কষ্ট হচ্ছে। কি গো কষ্ট হচ্ছে? না আমি কিছু ভুল বলছি? তোর এত বড় স্পর্ধা কে দিল? তুই আমার কোরআনের বিষয়ে কথা বলছিস? তোর এত বড় স্পর্ধা কে দিল? তুই একজন কে আল্লাহর সঙ্গে তুলনা করছিস?
তুই তোর মাননেওয়ালা তুলনা করবি আর করবি যা খুশি করবি, বলি আমার কোনো আপত্তি। তোর এত বড় স্পর্ধাকে দিল, তুই আমার মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিবার প্ল্যান করছিস। এখানে একটা প্রশ্ন, কোন ভাই যদি মনে করে যে আপনি চোরের বিরুদ্ধে বলেন, দেখেছি ডাকাতের বিরুদ্ধে বলেন না কেন? কি গো, আপনাদের কারো ধারণা আছে? একটু হ্যাঁ কি না বলেন। আরে ডাকাতকে সবাই চেনে, কিন্তু চোরকে তো চিনতে পারে না। চোর তো বন্ধু সেজে ঘুরছে। ডাকাতকে তো সবাই চেনে যে ও ডাকাত। তিনজন বন্ধু একসাথে আছে, ওর মধ্যে একজন যদি জানে লোক যে লোকটা পকেট মারে ডাকাতি করে, বলুন তো ভাই রাত্রিরে আর পয়সা দেওয়ার সমস্যা আছে? কেন তিন বন্ধু যখন এক জায়গায় আছে তখন কি বলবে? ভাই যে যে বদমাইশ যে টাকা পয়সা চুরি করে তাকেই বলবে ভাই এই টাকাটা তুই রাখ, রাত্রিরে তাকেই দায়িত্ব দেবে, তাই তো নাকি? আর চুরি হবে। শুনছেন তো নাকি? কিন্তু না যদি জানা যায়, যদি মনে করে বন্ধু সব, তাহলে পকেট মার হবে না? হবে না? সকালে ওটা তিনজনই মারপিট করে মরে যাবে। ও বলবে আমি লিনি, ও বলবে আমি লিনি, ও বলবে আমি মারপিট। কথা কিছু বুঝা? তো একজনকে আমি চিনি, একজনকে আমি চিনি, বেঁকে 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 চলছে, ছবল দিলেই শেষ। তার মানে সাপ। কেউ পোষো নাকি? কথা বলো, পোষো? কেউ পোষে না। কিন্তু আর একটা জিনিসকে লোক পোষে, কুকুর। কি পোষে? জোরে বলে বলো। গৃহপালিত পশু হিসেবে লোক পোষে না? পোষে না। কিন্তু এই কুকুর যদি মেন্টালি পাগল হয়ে যায়, তাহলে জলাতঙ্ক রোগ হলে কি হবে? সাপ তো কামড়ালে এক চান্সে মরে যাবে, ও গেল। আর এ কি হলো? দোদকে মরবে, পানির পিপাসা লাগবে, পানি থেকে কাঁপবে, খাবো না, কি ছটফট করবে, ঠিক না বেডি? তাহলে আমাদের বোঝানো দরকার আছে না যে সাপকে নিয়ে বিস্তারিত বুঝাবার দরকার নেই। যাকে আপন মনে করে পুষ্ট পাহারা দেবে, কুকুর যদি না ঢিলে হয় তাহলে কিন্তু বিপদ আছে। এটা সম্বন্ধে একটু বোঝানো দরকার আছে না? না, এজন্যই বুঝাই। কারো অসুবিধা হচ্ছে যে সবই ঠিক আছে, এত পড়া না বললে মুনাফিক লাইফ আসবে কেন? মুনাফিক কোনো ডিবেটে আসবে কেন? শুনছেন তো নাকি? দিনের দুশমন মুশরিকদের মাফ নাই। আর এটাও শুনে রেখে দাও, আল্লাহর সঙ্গে কেউ যদি শিরক করার পরেও কলেমার অর্থে কবুল করে না, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবে বলেছে। কিন্তু আমার রাসূলুল্লাহর শানে কেউ যদি বিয়াদবি করে, আমার আল্লাহ বলেছে তাকে আমি তওবা করার সুযোগ দেব না, তাকে আমি পরিবর্তন হবার সুযোগ দেব না। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, এই মনে রেখে দেবে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের ইসলামকে মিটাবার ষড়যন্ত্র চলছে। ওই কাজে যদি তোমরা অংশগ্রহণ করে ফেলো, নাজাত হবে না। আল্লাহ পাক সুযোগ দিয়েছে, তওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও, ফিরে আসো, ফিরে আসো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, জালিমদের কাজ হলো তোমাদেরকে আল্লাহর ভয় না দেখিয়ে জুলুমের ভয় দেখাবে। জালিমদের কাজ কি? আল্লাহর ভয় দেখাবে না। কিসের ভয় দেখাবে? জুলুমের। আর মুমিনের কাজ কি? আল্লাহর ভয়ের কথা বলবে। কেন? যে আল্লাহকে ভয় করে, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো না গো, আমার কথা অসুবিধা হচ্ছে? আচ্ছা, আমেরিকায় প্রেসিডেন্ট কি মুসলমান? বলো বলো বলো, কোনদিন হয়েছে মুসলমান? আমেরিকার প্রধান সেনাপতি, আমেরিকার রাষ্ট্রপতি, আমেরিকার ডিএম, আমেরিকার যারা পদে আছে সব মুসলমান। তারা তো বলেছিল ইসলামকে মুছে দেবো, মুছতে পেরেছে? উপরন্তু কি হয়েছে? কেন বেড়েছে? আতর যত লড়াই, খুশবু তত ছড়ায়। চুপ থাকলে হয় না। আল্লাহ দিনের হিকমত আল্লাহ বোঝে। আজও যদি কেউ মনে করে ক্ষমতার জোরে ইসলামকে মিটিয়ে দেবো, মুছিয়ে দেবো, সে কি পারবে? কিন্তু আমাদের ডিউটি আছে না নাই?
দিনের পক্ষে কথা বলা। বাপেরা নওজওয়ানেরা এই বিষয়ে আর একটা কথা বলে যায়, অসুবিধা হচ্ছে কারণ ওয়াক্ত আছে, ওয়াক্ত রয়েছে। আমরা যদি 5টা 10 15 20 করে যদি শেষ করে এখানে নামাজ পড়ে নিয়ে অসুবিধা হবে না, কেন ওয়াক্ত আছে। ওয়াক্ত প্রায় না করে 5টা 40 45 পর্যন্ত মনে হয় ওয়াক্ত আছে, 47। তাহলে তোমরা বলো অসুবিধা হচ্ছে? জিন্দেগির মাকসাদ বোঝো, তোমাকে আল্লাহ বানালো কেন বোঝো। সূর্য বানিয়েছে তোমাকে আমাকে রোশনি দেবে, গাছ বানিয়েছে তোমাকে আমাকে ফলমূল অক্সিজেন দেবে, চাঁদ বানিয়েছে তোমার আমার মাসের হিসাব ও নাম হিসাবে। তোমাকে আল্লাহ বানালো কেন? একটা মাকসাদ বোঝো। তোমার মাকসাদ হলো একটাই, এই জমিনে নবীর গোলামি করা, অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটাই হলো তোমার আমার মাকসাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এই মাকসাদ বাস্তবায়ন করতে না পারো তাহলে নাজাত নাই। আর এই মাকসাদ যদি বাস্তবে রূপ দিতে পারো তবেই কিন্তু নাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সুলতানপুর এলাকার মানুষ এই প্রথমবার মনে আপনাদের এলাকায় এলাম নাকি? হ্যাঁ এসছি। তো যাই হোক, আমার কথা দেখেও কষ্ট পেচ্ছ কি জানি না, তবে আমি একটা ছোট্ট কথা জিজ্ঞেস করব। নিশ্চয়ই তোমরা শুনেছো কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুনের নামে 2025 ওয়াকফ কালা কানুন তৈরি করেছে, যে আইনটা সংবিধানের বিরুদ্ধে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা ওয়াকফকে মিটাবার একটা পরিকল্পনা করেছে। খবর তোমরা পেয়েছো না পাওনি? একটু আওয়াজ দিয়ে বলো। আচ্ছা বলো, জিজ্ঞেস করছি, কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে এই ধর্মসভা থেকে বলা রাজনীতি হবে? একটু আওয়াজ দেবেন। কেন তুই রাজনীতির নামে রাজনীতি না করে দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব, কলকারখানা, চাকরি বাকরি না ভেবে রাজপথ দিয়ে তুমি ক্ষমতার জন্য আইন তৈরি করে ধর্মের উপরে আঘাত দিচ্ছ? তাহলে আমাদের মতো ধর্মীয় অনুসারী ধর্মগুরুদের দায়িত্ব মসজিদের মেম্বার থেকে প্রতিটা মজলিস থেকে সাধারণ মানুষকে সজাগ করানো, যে কেন্দ্র সরকার যেটা করছে শুধু ইসলাম বিদ্বেষী নয়, আমার দেশের সংবিধানের বিরুদ্ধেও কাজ করছে। এটা আমাদের সাধারণ মানুষকে জানানো দরকার আছে না নয়? কেন সংবিধানের যখন বিরুদ্ধে হবে, সংবিধান শুধু মুসলমানদের নয়, সংবিধান আমার হিন্দু ভাই, আদিবাসী ভাই, সাঁওতাল, খ্রিস্টান সবার। তাই কেন্দ্র সরকার যদি সংবিধানের বিরুদ্ধে যায়, তাহলে সর্বধর্মের মানুষকে এই কেন্দ্র সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে সংবিধানকে বাঁচাবার জন্য সংগঠিত হওয়া দরকার আছে না নয়? পাশাপাশি আমি একজন মুসলিম ইসলাম ধর্মের অনুসারী, আমার মসজিদ, মাদ্রাসা, আমার ধর্মস্থান যেটা আমার জন্য ঈমান, এই ধর্মস্থানের উপরে কেউ আঘাত দিলে তার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করার রাইট ইসলামও দিয়েছে, সংবিধানও পাওয়ার দিয়েছে। এই সংবিধানের পাওয়ার, ইসলামের পাওয়ার নিয়ে এদের বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে না নাই? আওয়াজ বলা আছে না নাই? কিন্তু আন্দোলন করতে গেলে যদি কেউ বাধা দেয় যে আন্দোলন করতে পারবেন না, কথা বলো, তাহলে সে কি কেন্দ্র সরকারের দালাল নয়? কথা বলো। আচ্ছা, আমি যদি এনার বিরুদ্ধে কথা বলি আর আপনারা যদি বলেন বলা যাবে না, তাহলে স্বাভাবিক তখন বলবো আপনারা এনাকে ভালোবাসেন, তাই তো নাকি? কিন্তু এই ক্ষেত্রে আর দালাল বলবো না, কারণ আলেমকে ভালোবাসলেও নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামের দুশমনকে যখন তুমি তার বিরুদ্ধে কথা বলতে যাবো, তুমি বলবে বলা যাবে না, তাহলে সেই জায়গায় কোনো একটা জায়গায় আমাদের কি বুঝতে বাকি রইল যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বললে যদি কারো কষ্ট হয় সে কেন্দ্র সরকারের দালাল, এ কথা বলতে কি অসুবিধা আছে? হাত তুলে সাক্ষী দাও, কে কে বলছো না, কে কে বলছো না, হাত তুলে সাক্ষী দাও। লম্বা করে হাত তোলো, হাত লম্বা করে তুলেছো। ডায়ে বায়ে দেখো তো কেউ হাত তুলতে বাকি আছে? দেখো
যদি কেউ হাত না তোলে ঝগড়া করবে নাকি? না, ঝগড়া করতে বলবো না, হাত নামাও। কিন্তু এই কথা বলবো, তুমি চিনে রাখো এ তোমার আমার নয়। এটুকু চিনে রাখা দরকার আছে না নাই? আরে লড়াইটা হচ্ছে মসজিদ বাঁচাবার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে, লড়াইটা হচ্ছে মাদ্রাসা বাঁচাবার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে, লড়াইটা হচ্ছে ঈদগাহ বাঁচাবার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে, লড়াইটা হচ্ছে কবরস্থান বাঁচাবার জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আর তুমি বলছো যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, অর্থাৎ ওয়াকফ নিয়ে কেউ যদি এই বাংলায় আন্দোলন করে তার সবথেকে বড় দুশমন আমি হব। অর্থাৎ ও মসজিদ ভাঙছে ভাঙো, বিরোধী করা যাবে না। ও মাদ্রাসা ভাঙছে ভাঙো, বিরোধী করা যাবে না। ও ঈদগাহ মিটাচ্ছে মিটাক, বিরোধী করা যাবে না। তাহলে বলো, তুমি কি ইসলামের দুশমন নয়? এজন্য বলো, যে ইসলামের দুশমন হবে তাকে সাপোর্ট করলে ঈমান থাকবে? কথা মাথায় ঢুকছে? এই কথাগুলো বলে আমার যুব সমাজ যদি এগিয়ে আসে, সংগঠিত হয়, ঐক্য হয়, তাহলে আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকার জন্য উপকার না ক্ষতি? কিরম উপকার? আমরা দেখেছি কৃষক বন্ধুরা 4% আন্দোলনের চোটে কেন্দ্র সরকার আইন বাতিল করতে বাধ্য হয়েছিল। তাহলে আজ আমাদের লক্ষ লক্ষ যুবক ডায়ে বায়ে সামনে পিছু সব কিছু ছেড়ে দিয়ে তারা যদি সংগঠিত হয়ে আজ কলিকাতার রাজপথ থেকে লক্ষ লক্ষ মানুষ এবং বাংলার অলিতে গলিতে যেমন বিভিন্ন রাজ্যে চলছে, এই আন্দোলন যদি কন্টিনিউ চলতে থাকে এবং সেখানে আওয়াজ তোলা হবে আমার হিন্দু ভাই, আমার আদিবাসী সাঁওতালবাদী ভাইরা, কেন্দ্র সরকার শুধু আমাদের মসজিদ মাদ্রাসার ক্ষতি করতে চেয়েছে তা নয়, সংবিধানের আর্টিকেল রাষ্ট্র ধর্মের পক্ষে বিপক্ষে দাঁড়াতে পারে না, অর্থাৎ ধর্মকে উন্নতি করার জন্য যেতে পারে না, ধর্মের বিরুদ্ধে হস্তক্ষেপ করতে পারে না। অতএব সরকার সংবিধানের বিরুদ্ধে এই কথা বললে আমার সর্বধর্মের ভাইরাও যারা সংবিধান প্রেমিক দেশ প্রেমিক তারাও ঐক্য হবে না? হবে না? তাহলে কেন্দ্র সরকারের এতে ক্ষতি হবে না লাভ হবে? জোরে বলুন। কিন্তু আপনি বলছেন করতে পারবে না, তাহলে আপনি দালাল। তাহলে বলুন, আমার মসজিদ মাদ্রাসার দুশমন আর কেন্দ্র সরকারের দালাল দুটো জায়গা রাখা হলো, একটা হলো মসজিদ মাদ্রাসা আর একটা হলো কেন্দ্র সরকারের দালাল। আপনি মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়াবেন না কেন্দ্র সরকারের দালালের পক্ষে? জোরে বলুন, জোরে বলুন। এবার এই কথা যখনই বলবো তখন বলবে ও রাজনীতি করছে, আর আমার বাপ তুলে গাল দিচ্ছে, আমার মা তুলে গাল দিচ্ছে। কেন? কেন? মুসলিম সূরাতে মুনাফিক কিছু আছে, তারা শুধুমাত্র সেজে আছে আমাদের মতো, সময় হলে টুকটাক ইসলাম ছেড়ে বেরিয়ে চলে যাবে। তারা দেখ চোরের সর্বনাশ, মূল জায়গায় পয়েন্ট ধরেছে আর সব বেরিয়ে চলে যাচ্ছে, জনসমুদ্র হচ্ছে। এই গতকালকে বাঁকুড়ায় গেছিলাম, প্রায় 25-30 হাজারের উপরে লোক। কথা বুঝে আসছে? এই যে সব জায়গাতে ঠেলাঠেলি গুতোগুতিয়া সব যুবকের ভিড় বেশিরভাগ, এটা জালিমদের জন্য আতঙ্কের কারণ হচ্ছে না? হয়নি? যে মসজিদ ভাঙতে গেলে শেষকালে আবার ওই পৃথিবীতে যা হচ্ছে ওরকম হয়ে যাবে না? বুঝছেন না? বোঝেন না? কেন? যুবক সংগঠিত হচ্ছে তো, আর সংগঠিত করছে কে? আব্বাস সিদ্দিকী বুঝাচ্ছে, ডাকছে, তাহলে আমার বাপকে গাল দিচ্ছে, আমার মাকে গাল দিচ্ছে। শুনছেন না? শুনেন না? বলুন, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমি মসজিদের জন্য কথা বলা কি অপরাধ? আওয়াজ দিয়ে বলুন অপরাধ। মাদ্রাসার জন্য কথা বলা অপরাধ, ঈদগাহর জন্য কথা বলা অপরাধ, কোন জায়গায় মুসলিমকে হত্যা করবে সেই মুসলিম ভাইয়ের পক্ষে দাঁড়িয়ে কথা বলা কি অপরাধ? এবং কোন ধর্মের গরিব মানুষের উপরে জুলুম হবে তার পাশে দাঁড়িয়ে কথা বলা কি অপরাধ? এই কথা বলতে গিয়ে যারা আমার বাপ মা তুলে গালি দিচ্ছে, এদেরকে কি আপনারা ভালো নজরে নিচ্ছেন? বলুন, ভালো নজরে নিচ্ছে?